যখন তখন, একটু আধটু, যা তা, অল্প স্বল্প, এরকম ধরনের বিভিন্ন রকম সেন্স যেগুলো আমরা বাংলায় বলে থাকি, এগুলো ইংলিশে ঠিক কেমনভাবে বলতে হয় জানো? এই ভিডিওর মধ্যে দিয়ে আমি সেই পয়েন্টটাকেই আলোচনা করব। আজকের মাধ্যমে, এই ভিডিওর মাধ্যমে তোমরা বুঝতে পারবে বিশেষ ধরনের গ্রামাটিক্যাল স্ট্রাকচার, যেটা তোমরা লাইন যখন বানাবে বেঙ্গলিতে, তখন তোমাদেরকে কিন্তু অনেক বড় সমস্যার হাত থেকে কিন্তু এই স্ট্রাকচারটা বাঁচিয়ে দেবে। তাই জন্য অবশ্যই এই বিশেষ ধরনের স্ট্রাকচারটা শিখে রাখো। তোমরা জানো আমি বেঙ্গলি লাইন্সের বিভিন্ন স্ট্রাকচার অনুযায়ী কিভাবে ইংলিশে আমরা বানাতে পারি লাইন্স, তার উপরে একটা সিরিজ কন্টিনিউ করছি, আজকে তার 4th ডে। তোমরা যদি আগের দিনের ভিডিওগুলো না দেখে থাকো অবশ্যই চেক করে নিও, কমেন্ট বক্সে আমি তার লিঙ্ক দিয়ে রেখেছি পিন করে। ওকে, তো এসো আজকের কনসেপ্টে আসা যাক। আমরা দেখব বিশেষ এমন কিছু লাইন যেখানে কিছু বিশেষ ধরনের স্পেশাল টাইপের বেঙ্গলি লাইন্স আমরা দেখতে পাবো। এখানে আমরা বেশ কিছু প্রশ্ন দেখব, কিছু দেখব অ্যাসার্টিভ ফরম্যাটে লাইন আছে এবং সেই মতন লাইনগুলোকে আমরা ট্রান্সলেট করব। প্রথম লাইনটা দেখো, যখন তখন বললেই হয়। যখন তখন বললেই হয়, এই যে যখন তখন সেন্স আছে, এই যখন তখন অর্থে আমরা যেটা কমনলি শব্দটা ব্যবহার করে থাকি, হয়তো তোমরা অলরেডি গেস করতে পারছো, সেটা হলো ওয়েন শব্দটার সাথে এভার যুক্ত হয়ে ওয়েন এভার। ওকে, ওয়েন এভার। এইবার এই যে লাইনটা এখানে যেটা প্রশ্ন করা হয়েছে, যখন তখন বললেই হয়, মানে যে এই সেন্সটা বোঝানো হচ্ছে যে এটা কি যখন তখন বলা ঠিক, এরকম একটা সেন্সে। যখন তখন বললেই হয় মানে যখন তখন কি বলা যায়, যখন তখন বলা কি সঠিক, এরকম একটা সেন্স। এই অর্থ অনুযায়ী যখন আমরা লাইনটা লিখবো, সেক্ষেত্রে লাইনটাকে এরকমভাবে ইংলিশে যদি বানাও তাহলে লাইনটা কিন্তু খুব ভালো হতে পারে। দাঁড়াও, এটাকে একটু, ওকে, এবার ঠিক আছে। তো যখন তখন বললেই হয়, এই সেন্সটা যেই লিখবো তখন আমরা লাইনটাকে এরকমভাবে বলতে পারি। প্রথমে লিখবো বললেই হয়, তো এটা প্রেজেন্টে বলা হচ্ছে, তো সেই সেন্স থেকে লিখতে হবে ইজ ইট রাইট, এরকমভাবে। বললেই হয় মানে এটা কি সঠিক, আমাদেরকে অন্তর্নিহিত অর্থটাকে বুঝে নিতে হবে, কি সেন্সে লাইনটাকে বলা হচ্ছে সেই মতন বুঝে আমরা লাইনটাকে কনস্ট্রাক্ট করব। তো ইজ ইট রাইট, এটা কি মানে সঠিক হচ্ছে, যখন তখন বললেই কি এটা সঠিক হয়, এরকম সেন্সে। ইজ ইট রাইট টু সে whenever, যখন তখন, whenever। বললেই মানে কে বললে, তুমি বললে, এরকম সেন্সে বলতে পারি। তো whenever you want, তারপরে জিজ্ঞাসা চিহ্ন। ওকে, ইজ ইট রাইট টু সে whenever you want, ইজ ইট রাইট টু সে whenever you want। এখানে whenever সেন্সটা যেটা আসলো, এটা যখন তখন অর্থে ব্যবহার হলো। আর ইজ ইট রাইট টু সে, এই থিওরিটা বোঝাচ্ছে যে বিষয়টা সঠিক কিনা, যখন তখন তুমি বললে সেটা যে হবে এমন বিষয়টা কিন্তু ঠিক নয়, সেই পয়েন্টটা এখানে বুঝিয়ে দেওয়া হলো। পরের লাইনটা দেখো, যা খুশি করলেই হবে, মানে যা খুশি তুমি করতে চাও সেটা করলেই সঠিক হবে, এরকম একটা সেন্সে। তো আমরা কিন্তু এই লাইনটাকে যদি লিখি, ইজ ইট রাইট আগে হয়েছিল, উইল ইট বি ওকে, এরকমভাবে আমরা বলতে পারি। যেমন আগের ক্ষেত্রে ইজ ইট রাইট সেন্স আসলো, ওই থিওরিটাকেই বলতে পারে একটু ডিফারেন্টলি বলা হচ্ছে, যেখানে উইল ইট বি ওকে, এরকমভাবে আমরা লাইনটাকে বলতে পারি। তখন কিভাবে লাইনটা হবে, এখানে এই যে যা খুশি কথাটা বলা হয়েছে, এই অর্থে আমরা হোয়াট, তার সাথে এভার, হোয়াট এভার আমরা ব্যবহার করব। লেখা যাক, তো উইল ইট বি okay, will it be okay কি না, to do, will it be okay to do, যা খুশি, whatever, যা খুশি করলেই হবে মানে কে করলে, তুমি করলে। তো whatever you want, তুমি যা চাইবে, এরকম সেন্সে হলো। will it be okay to do whatever you want, এই সেন্সটা চলে আসলো। যখন আমরা বলতে চাইছি যা খুশি করলেই হবে, উইল ইট বি ওকে টু ডু হোয়াট এভার ইউ ওয়ান্ট। অথবা এটা আরেকভাবেও বলতে পারো, তোমরা ক্যান ভার্বের ব্যবহার করে লাইনটাকে বলতে পারো। তখন লাইনটা আমরা যদি বলি, এই প্রসেসে বলতে পারি যে ক্যান ইউ ডু হোয়াট এভার ইউ ফিল লাইক, ক্যান ইউ ডু হোয়াট এভার, যা খুশি সেন্সটা বোঝানোর জন্য হোয়াট এভারের ব্যবহার করা হচ্ছে। ক্যান ইউ ডু হোয়াট এভার ইউ ফিল লাইক। অ্যাকচুয়ালি হোয়াট এভার বলতে যা সেন্সটা বোঝানো হচ্ছে,
এই খুশি অর্থটা, খুশি মানে এখানে বেসিক্যালি চাওয়া বা পছন্দ করা, এরকম সেন্সে বলতে পারো। তো সেই অর্থে হোয়াট এভার ইউ ফিল লাইক মানে যা খুশি, এই টোটাল বিষয়টা তোমার যা খুশি, তোমার যা ইচ্ছা, এরকম সেই সেন্স অনুযায়ী হোয়াট এভার ইউ ফিল লাইক, হোয়াট এভার ইউ ওয়ান্ট, একই টাইপের সেন্সটা বোঝালো। শুধুমাত্র হোয়াট এভার কিন্তু যা খুশি অর্থটাকে বোঝাচ্ছে না। টোটাল কনসেপ্টটা আমরা এই থিওরি দিয়ে বুঝতে পারছি, হোয়াট এভার ইউ ফিল লাইক বা হোয়াট এভার ইউ ওয়ান্ট, এই থিওরি অনুযায়ী হয়েছে। তো যাই হোক, পরেরটা দেখো, যা তা বললেই শুনবো মানে তুমি যাই বলো না কেন, যে কোনো কথাই তুমি বলো না কেন, সেটা কি আমার শোনা সঠিক হবে, সেটা কি আমার শোনা উচিত হবে, এরকম সেন্সে। তখন সেক্ষেত্রে আমরা কিভাবে বলবো, শুড ব্যবহার করে বলতে পারি। যা তা বললেই শুনবো, তো শুড আই, শুট করতে পারো, বা একটু যদি জোর দিয়ে আবশ্যক সেন্স বোঝাতে চাও তাহলে মাস্ট করেও বলতে পারো। তো আমি এখানে শুড দিয়ে বলছি, যা তা বললেই শুনবো, তো শুড আই লিসেন, শুড আই লিসেন টু, লিসেনের পরে সবসময় টু লিখতে হবে, যখনই যেটা শোনো সেটার কথা তুমি বলবে। তো শুড আই লিসেন টু, যা তা বলবে, যা তা মানে ওই হোয়াট আর তার সাথে এভার, হোয়াট এভার। শুড আই লিসেন টু হোয়াট এভার তুমি বলো, ইউ সে, হোয়াট এভার ইউ সে। শুড আই লিসেন টু হোয়াট এভার ইউ সে, যা তা বললেই শুনবো, শুড আই লিসেন টু হোয়াট এভার ইউ সে, অর মাস্ট আই লিসেন টু হোয়াট এভার ইউ সে, এরকম ধরনের অর্থে। ওকে, পরেরটা দেখো, যেমন তেমন হলেই হলো মানে তুমি কি মনে করো যেমন তেমন হলেই হয়ে যাবে, এরকম একটা অর্থ। এই সেন্স অনুযায়ী আমরা এটা লিখবো। তখন কি করতে হবে, ডু ইউ থিঙ্ক, এরকমভাবে লাইনটা বলতে হবে, ডু ইউ থিঙ্ক। ওকে, ডু ইউ থিঙ্ক সব সময় বাংলায় যেরকম অর্থ থাকে এক্স্যাক্টলি সেম টু সেম ইংলিশ হয় না, সেটাকে সেন্স বুঝতে হবে, কীরকম ধরনের অর্থে আছে সেই মতন সেন্স অনুযায়ী লাইনটাকে করতে হবে। তাই জন্য এখানে দেখো ডু ইউ থিঙ্ক এখানে কোথাও লেখা নেই, তবু আমাদের সেন্স করে নিতে হবে যে এরকম একটা অর্থ বোঝানো হচ্ছে যে তুমি কি মনে করো যে যেমন তেমন হলেই হলো, এই সেন্সটা। তো ডু ইউ থিঙ্ক বলে আমরা তখন বাকি অংশটা বলতে পারবো। ডু ইউ থিঙ্ক যেমন তেমন মানে এনিথিং। ওকে, এনিথিং লেখার পরে আরেকটা শব্দ জুড়ে দেবে যেটা হলো র্যান্ডম। ওকে, র্যান্ডম। ডু ইউ থিঙ্ক এনিথিং র্যান্ডম উইল ডু, যেমন তেমন হলেই হলো, এনিথিং র্যান্ডম উইল ডু জিজ্ঞাসা চিহ্ন, ডু ইউ থিঙ্ক এনিথিং র্যান্ডম উইল ডু, এরকমভাবে। ওকে, পরেরটা দেখো, এটা ওটা বাদ দাও, এটা ওটা বাদ দাও মানে কারোর সাথে কথা বলছো, সে তখন কিছু হয়তো বিভিন্ন রকম কথা বলছে, তুমি বলছো এটা ওটা বাদ দাও, এই ব্যাপারটা ওই ব্যাপারটা এসব কিছু উঠিয়ে আনতে হবে না, সব বাদ দাও, এরকম সেন্সে এটা ওটা বাদ দাও। এটা ওটা সেন্সে কি বলতে পারো দিস অ্যান্ড দ্যাট। তখন লাইনটা কেমন হবে দেখো, এটা ইম্পারেটিভ সেন্টেন্স আছে মানে শুরুতে আমায় ভার্ব দিয়ে শুরু করতে হবে। বাদ দাও মানে থামাও, তো বলতে হবে স্টপ, স্টপ। স্টপ কি, উঠিয়ে আনা, ব্রিঙ্গিং আপ, স্টপ ব্রিঙ্গিং আপ, স্টপ ব্রিঙ্গিং আপ কি, এটা ওটা, দিস অ্যান্ড দ্যাট। হলো স্টপ ব্রিঙ্গিং আপ দিস অ্যান্ড দ্যাট। পরের লাইনটা দেখো, এখানে ওখানে জিনিস রেখো না, এখানে ওখানে আগে এসেছিল এটা ওটা, এটা ওটায় দিস অ্যান্ড দ্যাট, এখানে ওখানে সেন্সে হিয়ার অ্যান্ড দেয়ার। ওকে, হিয়ার অ্যান্ড দেয়ার। তো লাইনটা লেখা যাক। প্রথমে আছে রেখো না, ইম্পারেটিভ সেন্টেন্সে না মানে ডোন্ট ব্যবহার করতে পারি, তো লেখা যাক ডোন্ট। ডোন্ট, ডোন্ট কি, ডোন্ট লেখার পরে লিখতে হবে যে জিনিসপত্র রেখো না মানে ছেড়ে রেখো না, ফেলে রেখো না, এরকম সেন্সে। তো বলতে হবে ডোন্ট লিভ। ডোন্ট লিভ কি জিনিসপত্র, তো বা এটা ওটা এরকম সেন্সে। থিংস, এখানে ওখানে জিনিস রেখো না, ডোন্ট লিভ থিংস লাইং অ্যারাউন্ড, এখানে ওখানে ফেলে রেখো না, এরকম সেন্সে। ডোন্ট লিভ থিংস লাইং অ্যারাউন্ড, এখানে ওখানে হিয়ার অ্যান্ড দেয়ার, হিয়ার অ্যান্ড দেয়ার। হলো হিয়ার অ্যান্ড দেয়ার। পরেরটা, অল্প স্বল্প কথা ছিল মানে অল্প স্বল্প কথা বলার ছিল, এরকম সেন্সে, বা আলোচনা করার ছিল, এই অর্থে বলতে পারি। তাহলে কি হবে, এরকমভাবে বলতে পারি, অল্প স্বল্প কথা ছিল, এই কথাটা যখন বলবে এরকম ধরনের তখন দেয়ার দিয়ে শুরু করতে পারো। ছিল বলা হয়েছে তাই জন্য পাস্ট টেন্সে ধরে নিলাম। তো দেয়ার ওয়্যার, দেয়ার ওয়্যার
a few things, ওকে, অল্প স্বল্প কথা, তাই জন্য a few things, there were a few things to discuss, হলো there were a few things to discuss। নেক্সট ওয়ানটা দেখো, একটু আধটু সময় দাও। একটু আধটু কি বলতে পারো এই সেন্সে? আ টাইনি বিট এই শব্দটাকে বা এই ফ্রেজটাকে ব্যবহার করতে পারো, আ টাইনি বিট। তো সেই সেন্সে একটু আধটু সময় দাও এই অর্থে আমার জন্য একটু সময় বাঁচিয়ে রাখো, তো বলতে হবে স্পেয়ার। স্পেয়ার, স্পেয়ার আ টাইনি বিট অফ, তোমার সময় দাও, আ টাইনি বিট অফ ইউর টাইম, হলো স্পেয়ার আ টাইনি বিট অফ ইউর টাইম, একটু আধটু সময় দাও। তো এরকমভাবে দেখতে পেলে খুব সিম্পল প্রসেসে আমরা কিছু লাইন বেঙ্গলিতে যেরকম ধরনের সেন্স আসলে আমরা যেভাবে ভাবতে পারি সেই বিষয়টা নিয়ে আমি আলোচনা করলাম। সবসময় বেঙ্গলিতে কীরকমভাবে আছে এক্স্যাক্টলি লাইনে ওয়ার্ড বাই ওয়ার্ড যাবে না, তাহলে লাইনটা কিন্তু ঠিকভাবে কনস্ট্রাক্ট করতে পারবে না। অন্তর্নিহিত অর্থটা কী বলতে চাইছে, কেমন সেন্স হতে পারে সেটাকে রিয়েলাইজ করার চেষ্টা করবে, সেই মতন স্ট্রাকচারে ফেলবে, দেখবে এক চান্সে হয়ে গেছে। তো এর মধ্যে তোমরা যে সমস্ত শব্দ যেমন দেখলে হোয়াট এভার, তারপরে হোয়ার এভার, যেরকম লিখেছি আমি ওয়েন এভার, সেগুলোর ব্যবহারগুলো তোমরা যে দেখলে, এই সংক্রান্ত বিষয় নিয়ে যদি তোমাদের সমস্যা থেকে থাকে, এই যে ওয়েন এভার লিখেছি, হোয়াট এভার লিখেছি, তো এইগুলো নিয়ে যদি তোমাদের অসুবিধা থেকে থাকে তাহলে সেইটার উপরেও আমি কিন্তু অনেকগুলোই ভিডিও করেছি। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়েছি, প্লাস কমেন্ট সেকশানেও লিঙ্ক আছে, চেক করে নিও ওখান থেকে, এবং সেখান থেকে ভিডিওটা দেখে নিও, তাহলে এই সংক্রান্ত শব্দগুলোর ব্যবহার নিয়ে কোনো কনফিউশন আর থাকবে না। এনিওয়ে আজকের ভিডিও এই পর্যন্তই থাকছে। তোমাদের যদি মনে হয় হ্যাঁ ভিডিওটা বেশ ভালো ছিল, ইনফরমেশান ভালো পেয়েছো, কিছু শিখতে পেরেছো, একটা লাইক করে দিও, শেয়ার করো সমস্ত ফ্রেন্ডসের মধ্যে। আর এই চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকলে ডেফিনেটলি করে নাও, কারণ এমন ধরনের ইনফরমেটিভ ভিডিওস তোমরা আমার চ্যানেল থেকে পেতেই থাকবে। আজ তবে আসি, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বাই বাই।